গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো, সকালবেলায় উঠিয়ে দেখি গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আর দেখো, এই গাছটাতে একটাই কিন্তু ফুল ফুটেছে আর পাশে একটা কুড়ি হয়েছে। তো বেশ ভালো লাগছিল, জানো তো। ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, কালারটা বিশেষ করে খুবই সুন্দর। তো যাই হোক, সকালবেলা উঠে পাখির ডাক, ফুল এগুলো দেখতে কিন্তু সবার খুব ভালোই লাগে। আর এই দেখো, গাছে নতুনই বেগুন এসছে। এই গাছটাতে ফার্স্ট টাইম এই বেগুন ধরেছে। তো বেশ ভালো লাগছে, বেগুনগুলো ছোট ছোট কিন্তু নিজের হাতে লাগানো তো বেশ লাগছে, জানো তো। ফল ধরেছে। তো দেখো, বাড়ির পর থেকে মাছ নিয়ে নিলাম। তো চলো এখন মাছটা ধুয়ে নেব। মাছটা ধুয়ে আবার রান্না বান্না বসিয়ে দিতে হবে। আর এই দেখো, আমার গাছে টাইম ফুল ফুটেছে, দেখবে তো। টাইম ফুল ফুটেছে, দেখছো কি সুন্দর কালার, দারুণ কালার। কিন্তু টাইম ফুল ফুটেছে, অল্প ফুটেছে, গরমেই ফোটে টাইম ফুল না। তো এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে দেখো সবজি ভেজে রেখে দিয়েছি। একটু আলু দিয়েছি, একটু পটল দিয়েছি, আর অল্প একটু বেগুন দিয়েছি। এটা দিয়ে মাছের ঝোল করব। আর এই দেখো, জ্যান্ত মাছ তো ভাজতে গেলে কিন্তু একটু লেগে লেগে যায়। আর এদিকে দেখো, মশলাটাও কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে দেখো হচ্ছে থোড় ভাজা, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে থোড় ভাজা। আর অনেকটা মাছের তেল নিয়েছি, এই দেখো অনেকটা মাছের তেল নিয়েছি। তো এটা করব আলু আর বেগুন দিয়ে। এই দেখো, আলু আর বেগুন কেটে নিয়েছি, দেখেছো, ছোট ছোট করে আলু বেগুন কেটে নিয়েছি। পেঁয়াজ দেবো না, এতে একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটা করবো মাছের তেল দিয়ে। দারুণ টেস্টি হয় কিন্তু খেতে, জানো তো। এদিকে দেখো, ছোটটাও কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, ছোটো কড়াই আমি একদম রান্না করতে পারি না, জানো তো। দেখো, কাঁচা লঙ্কা দিয়েছি, তো লবণ হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করে নেবো। তো অনেকটা হবে, জানো তো। থোর কিন্তু কমে না একদম, অনেকটা টাইমও লাগবে থোর ভাজতে। এদিকে দেখো, মশলাটা কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে। লেগে লেগে গেলেই বোঝা যায় তখন যে কষানো হয়ে গেছে। তো এবার জল দিয়ে দেবো। আর এই দেখো, মশলা ভেজানো মশলা করেছে এটাতে, তো এই জলটাই কিন্তু আমি ধুয়ে দিয়ে দেবো। অনেকটা মশলা লেগে আছে, তো এই জলটাই আমি দিয়ে দেবো। তো চলো, এতে একটু জল দিয়ে দিই। তো এদিকে দেখো, রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো কমপ্লিট করে ফেললাম, কিন্তু মেয়েদের কি আর কাজের শেষ আছে বলো? মেয়েদের কিন্তু একটা কাজ শেষ করে আবার কিন্তু অন্য একটা কাজে হাত লাগাতে হয়। তো যাই হোক, এটাই হলো মেয়েদের জীবন। তো দেখো, এখন ঢালতে চলে এসেছি লবণ, পাঁচফোড়ন এইগুলো। তো তোমাদের দাদাভাই কিন্তু মাসকাবাড়ি বাজার বেশ কিছুদিন হলো করে নিয়ে আসতে, কিন্তু কিছুই ঢালা হয়নি। কারণ কি বলো তো, এই সব কোটোতে সমস্ত মশলাপাতি ছিল। তো আমি যখনই শেষ হয় তখনই কিন্তু কোটোতে ঢেলে নিই। আর যখন ভাবি কোটোতে শেষ হয়ে গেছে, তখনই কিন্তু কোটোগুলো একটু সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করে নিই। এমনিতেই তুমি দেখবে রান্না করার সময় কিন্তু কোটোগুলো একটু তেল ছিটে ছিটে ভাব হয়। তো যাই হোক, রান্নার শেষে তুমি যদি একটু হালকা হাতে ন্যাকড়াটা একটু ভিজিয়ে তুমি যদি কোটোগুলো একটু মুছে নাও, তাহলে কিন্তু অতটা অপরিষ্কার হয় না, জানো তো। কাজটা অনেকটাই হালকা হয়ে যায়, একবারে বেশি নোংরা হয় না। তো আমিও কিন্তু সেটাই করি। আর যখনই মশলাগুলো ঢালি, তখন বেশ সুন্দর করে কোটোগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মশলাগুলো ঢালি। তো দেখো, একটা একটা করে কিন্তু আমি সমস্ত কোটোতে মশলাগুলো ঢেলে আবার কিন্তু এখানে গুছিয়ে রাখছি। আর এই প্যাকেটগুলোও কিন্তু ডাস্টবিনে ফেলে দেব। তো এইভাবেই কিন্তু মেয়েদের সুন্দর করে গুছিয়ে কাজ করতে হয়। সব মেয়েকেই করতে হয়, আমি কেন বলবো বলো, সব মেয়েকেই করতে হয়। তো মেয়েদের তো এটা কাজ, বলো। আমরা হাউস ওয়াইফ, তো আমাদের তো কাজই এইটা। আমরা তো আর বাইরে কাজ করি না, বলো। তো যাই হোক, দেখো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। যতটাই তুমি গুছিয়ে কাজ করতে পারবে, ততটাই ঘরবাড়ি টিপটপ থাকবে। দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর এসে কিন্তু আজকে রুটি করিনি, আজকে করেছি ভাত। কারণ কি বলতো, কারণ হলো মা কিছু খাবার পাঠিয়েছে, ওই জন্যে কিন্তু আজকে ভাত করেছি। তো ছেলে বলল আজকে ও দিদুন মাটন রান্না করে পাঠিয়েছে, তো ওই জন্য কিন্তু প্রেসার কুকার করে ভাত করেছি। তো মা কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছে। তো মায়ের মন তো, মেয়ের জন্যে কিন্তু সব কিছু গুছিয়ে পাঠিয়ে দেয়। ওই জন্যই বলে মা ছাড়া কেউ বোঝে না। মা সন্তানকে খাওয়াতে পারলেই কিন্তু মায়ের অনেক শান্তি।
মায়ের মতন কিন্তু কেউ হয় না বলো এই পৃথিবীতে, সত্যিই তাই, মায়ের মতন কেউ হয় না। মা যেমন সন্তানের কষ্ট বুঝবে, কেউ বুঝবে না। তো যাই হোক, দেখো মা খাবার পাঠিয়ে, দেখো এখানে পাঠিয়েছে খাসির মাংস। তো অনেকটাই পাঠিয়েছিল, একটু খাওয়া হয়েছে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই পর্যন্ত পাঠিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম, এটাকে একটু গরম করে নেব। আর এই দেখো এই যে মিষ্টি কুমড়োর ডাঁটা দেখতে পাচ্ছ, এটা আমি খেতে খুব ভালোবাসি। তো ডালের বড়া দিয়ে করেছে, এটা মটরের ডালের বড়া দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি করেছে। এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে, জানো তো। আর আমি খুব পছন্দ করি, মা তো জানে, ওই জন্য কিন্তু মা পাঠিয়ে দিয়েছে। আর এই মাটনটা পাঠিয়েছে, আমার জন্যও পাঠিয়েছে, নাতি নাতনির জন্যই মেনলি পাঠিয়েছে। তো এটা আমি খুব ভালোবাসি, খুব খুব প্রিয় খাবার আমার। আর এই দেখো এদিকে ভাত করে নিয়েছি প্রেসারে, তো ভাত দিয়ে আর মাটন দিয়ে ছেলেকে দিয়ে দেবো। ছেলে খুব ভালোবাসে প্রেসারের ভাত খেতে। তো যাই হোক, দেখো যেটুকুই হোক না কেন মা পাঠিয়েছে, এই মায়ের হাতের রান্না কিন্তু অমৃত সমান। তো যাই হোক, চলো খাবারটা দিয়ে দিই। আরও কিছু পাঠিয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। পাখাটা বন্ধ। এখানে দেখো মিষ্টি কুমড়োর ডাঁটা আমি খুব ভালোবাসি, তো ওই জন্য কিন্তু কাঁচাটাও একটু পাঠিয়ে দিয়েছে রান্না করে খাওয়ার জন্যে। আর রান্না করে তো পাঠিয়েছে, তো এটা অন্যদিন করব। এই দেখো এটা খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো শুকনো আলু পাঠিয়েছে, দেখেছো? শুকনো আলু আমি করেছিলাম, শেষ হয়ে গেছে, ওই জন্য পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখো, এই দেখো বাড়ির মটরের ডাল। তো অনেকটাই পাঠাচ্ছিল, তোমাদের দাদাভাই আনিনি, জানো তো। আর কলাইয়ের ডাল, মুসুরির ডালটা তোমাদের দাদাভাই আনতে পারবে না বলে আর আনিনি। এই দেখো মটরের ডাল, আর এটা কলাইয়ের ডাল, আর এখানে শুকনো আলু। তো দেখো মা অনেক কিছুই পাঠিয়েছে। তো যাই হোক, মা মেয়েকে দিতে পারলেই কিন্তু শান্তি পায়, বলো। তো যাই হোক, চলো এগুলো এখন গুছিয়ে রাখি আর ছেলেকে ভাত দিয়ে দিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।